আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লাল্লাহু إلا الله ওয়া আশহাদু আন্না وأشهد أن মুহাম্মাদান محمدا আবদুহু ওয়া রাসূলুহু। عبده ورسوله। হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়। আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন, তাদের হাসর যাতে আব্দুল্লাহ জুল বাদাইনের সাথে হয়। আজকে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হচ্ছে আপন দুই ভাই বোন। ভাইয়ের নাম সজীব মণ্ডল আর বোনের নাম হলো নিপারানী মণ্ডল, বাড়ি শরীয়তপুরে, শরীয়তপুর সদরে বাড়ি। মুসলমান হওয়ার পরে আজকের থেকে নিয়ে এই দুইজন মানুষ কেমন যেন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আর তাদের পিতামাতা হওয়ার যে দায়িত্ব সেটা আমরা নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার পাশে রায়হান আছে, জোনায়েদ আছে। কেমন আছে আব্বা? তোমার নাম কি? আমির হামজা রেখেছি। তুমি পড়ো আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু যে পূজা দেখতাম, তারপর পরে আমার মন ভেঙে গেছে। ভিডিও দেখার পরে আমার মন ভেঙে গেছে। তারপর পরে আর কোন ভিডিও দেখার পরে মন ভাঙলো? যে পূজা আসছে, সামনে দুর্গা পূজা আসছে, পূজা দেখার পরে আমার মন ভেঙে গেছে। আমাদের এই যে হাতে ওর এভিডেভিট কার্ড, এটা যেটা দিয়ে মুসলমান হওয়ার বাংলাদেশি সরকারি বৈধতা, এটা এখানে আছে। এটা আমাদের মেয়েটার এভিডেভিট কার্ড, এটা এখানে আছে। আমি আমাদের এই আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোনকে দেখে আমার মনে পড়ছে আব্দুল্লাহ জুল বাদাইনের কথা। আমি যে ব্যাপারে অনেক বয়ান করেছি, আব্দুল উজ্জা ছিল, কিন্তু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন, তাদের হাসর যাতে আব্দুল্লাহ জুল বাদাইনের সাথে হয়। হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজান এবং আমরা সবসময় চেষ্টা করি যে এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়, আল্লাহ যেন আমাদের মাধ্যমে এইসব কাজগুলো যেন নেন। তো এই শুকরিয়াগুলো আমরা কিভাবে আদায় করব? যে আমরা মানে আমাদের অনেক বিষয় আমরা না চাইতেও আল্লাহ আমাদেরকে এত দামি দামি কাজগুলো করাচ্ছেন। এজন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় মানে যথাযথ হয়তো আমরা করতে পারছি না, কিন্তু আমরা চাই যেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দামি কাজে রেখেছেন সেই উপর ভিত্তি করে যেন আমরা যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সাথে সাথে যেন আমাদের এই দুই ভাই বোনকে যেন আগামীর যে জীবন, আমাদের যে শান্তির ধর্মে তারা যেভাবে এখানে এসেছে সেই ধর্ম অনুযায়ী যেন তারাও যেন মহান আল্লাহকে খুশি রেখে বাকি জীবনটা অতিবাহিত করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আর এই ভিডিওটা আমরা তৈরি করি ধরেছি এজন্য যে এটা দেখে যেন আরও অনেক ভাই কোরআনের ছায়াতলে আসতে চায়, এজন্য আমরা করেছি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এতিম, অসহায় এবং নবমুসলিমদের পাশে থাকতে পারে, সেই দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।